Hello everyone. So today I'll discuss 30 more questions of several types. Okay. So আজকে কোশ্চেন 61. ওকে। সো আমাদের আজকে দেখো যে প্রত্যেকের জন্য আমাদের যদি 50 লাইকস যদি হয়, ওকে, এই ভিডিও যদি আমাদের 50 লাইকস হয়, so after getting 50 likes I will provide a test, okay, full test for everyone after গেটিং 50 লাইকস। ওকে, তাহলে আমি ফার্স্টে আমরা লিঙ্ক দিয়ে রেখে দেবো আমাদের টেস্টের, তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে রাখবে এবং 50 লাইকস হয়ে যাওয়ার পরে আমি সেটাকে অ্যাকসেপ্ট অল করব। সো তোমরা প্রত্যেকে কিন্তু ফুল টেস্ট দিতে পারবে, অনলি ওয়ান ফুল টেস্ট। ওকে, শর্ট 61 কি বলছে, ইফ দিস ভেক্টরস আর কোপ্লেনার দেন কোপ্লেনার দেন ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা 0 হবে। 1 কোফিসিয়েন্ট অফ আই জে কে, সো a minus 1 minus 1 minus 1 b minus 1 minus 1 minus 1 c, so for coplanar value of this will be 0. ওকে, তাহলে এখানে আমরা কি বের করব, জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব। সো a b c minus 1 minus minus plus 1 minus c minus 1 minus 1 1 plus b. Okay, so we will get a b c minus a minus c minus 1 minus 1 minus b equals to 0. So a b c কোথায় আছে দেখো, এই যে এই জায়গাটা থেকে অপশন ডি এর দিকে মোটামুটি মিল আছে। সো a b c minus 2 equals to a plus b plus c, so option d is correct. ওকে, তাহলে এই ধরনের যখনই কোপ্লেনার প্রবলেম বলবে তখন কি করবে, এই যে কোফিসিয়েন্ট গুলো আমাদের কোফিসিয়েন্ট দ্বারা যে আমাদের ম্যাট্রিক্সটা তৈরি হবে তার বা ডিটারমিনেন্ট তৈরি হবে তার ভ্যালুটা 0 হবে। একই রকম ভাবে যদি আমাদের প্লেনের ইকুয়েশন বলতো, সাপোজ এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0, এই ধরনের যে তিনটে প্লেন বলতো তার কোপ্লেনারিটি হওয়ার কন্ডিশন কিন্তু সেম। ওকে, ফর মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50 62. The characteristic of the ring of the set this. So what is characteristic? Suppose Z5, ওকে, এখানে বিভিন্ন এলিমেন্ট আছে 1 2 3 4 5 বা 0। ওকে, তো এখানে কোন নাম্বার দিয়ে গুণ করলে কি হবে, প্রত্যেক ভ্যালু 0 হবে। সাপোজ একটা এ এন এ ইকুয়ালস টু 0 ফর অল এ, তাহলে এখানে Z5 এর জন্য কি হবে, এখানে হবে ক্যারেক্টারিস্টিক হবে, এর ক্যারেক্টারিস্টিক হবে 5। ওকে, এখন দেখো এটা রিয়েল নাম্বার, আরেকটা যেটা যেমন জানতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এটাকে এইভাবে লেখা চার অফ আর, এটা আমাদের জানতে হবে চার অফ আর ইজ 0। ওকে, তাহলে এখানে দেখো কি বলছে, ক্যারেক্টারিস্টিক রিং অফ সেট, তাহলে এই সেটটা কেমন, এখানে আমাদের এলিমেন্ট থাকবে এ বি সি ডি। ওকে, তাহলে চারটে এলিমেন্ট থাকবে কিন্তু প্রত্যেকে এ বি সি ডি অল আর ইন রিয়াল। ওকে, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে প্রত্যেকের ভ্যালু কত হতে হবে, এখানে আলটিমেটলি এখানে 0 0 আসবে। ওকে, তাহলে আমরা কি জানি ক্যারেক্টারিস্টিক অফ আর ইজ 0, তাহলে কি হবে এখানে অনলি 0ই হবে। সো ক্যারেক্টারিস্টিক হবে আমাদের 0, অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63। ওকে, তো আমরা কি বললাম, 50 লাইকস, 1 full mock test. Okay, free for everyone, full mock. Okay,
আমাদের নিচে ডেসক্রিপশন চেক করো, লিঙ্ক দেওয়া আছে। So question number 63, b equals to x y square by 2, so maximum absolute error, তাহলে এখানে কি লিখতে পারবো, del v equals to dv dx delta x dv dy, এটা চেন রুল ইউজ করছি, তাহলে কি পাবো এখানে, dv dx means x এর সাপেক্ষে ডেরিভেটিভ, দ্যাট ইজ y স্কোয়ার বাই 2 ডেল্টা এক্স প্লাস এটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই। ওকে, এখন ভ্যালুগুলো কি বলেছে দেখো, ডেল এক্স এর ভ্যালু হচ্ছে 0.1, ডেল ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.2, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1। সো এরর হচ্ছে আমাদের কত পাবো, এটা হচ্ছে 1/2 ইন্টু ডেল এক্স এর ভ্যালু হচ্ছে 0.1 প্লাস এক্স ওয়াই, এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 2, value of x is 2, y is 1 and delta y equals to 0.2, so 1/2 into 0.5 করে দিতে পারি আমরা, 0.05 plus 0.4, ওকে, তাহলে it will be 0.45, so option D is correct। okay, next question number 64, কি বলছে দেখো এখানে, তাহলে আমাদের যেটা জানতে হবে অয়েলার্স থিওরেম, যদি একটা ফাংশন f tx ty tz সমান t টু দি পাওয়ার n, f of x y z এরকম লেখা যায়, তখন কি বলা হবে, এই ফাংশনটাকে বলা হবে f is a homogeneous function। ওকে, homogeneous function of degree n। ওকে, তাহলে এখানে আমাদের, এখানে যদি বসাও utx uty, তাহলে এখানে কত পাবো দেখো, এখানে t ইন্টু y, এখানে tx বাই ty, তাহলে আমাদের xy থাকছে, তাহলে এখানে কত পাচ্ছি t ইন্টু uxy, তাহলে এখানে কিছু নেই মানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 1, তাহলে ডিগ্রি কত হচ্ছে, এর ডিগ্রি হচ্ছে 1। তো অয়েলার্স থিওরেম কি বলছে, ফর দিস এটা হবে x ডেল f ডেল x y ডেল f ডেল y equals to nf হয়, তাহলে from here we can say that here value of n is 1, so x del u del x y del u del y equals to 1 into f, so 1 into u, so option A is correct। okay, next question number 65। okay, এখানে হচ্ছে ফ্যামিলি অফ ওপেন ইন্টারভ্যাল, তাহলে এখানে দেখো এই ধরনের প্রবলেম সলভ করবে, এখানে কি হচ্ছে চেক করবে, এখানে লিমিটটা কোথায় যাচ্ছে, এই লিমিটটা যাচ্ছে আমাদের জিরোতে, তাহলে এক্স এর মান কি বলছে, জিরোর থেকে বড়, আবার এখানে জিরোর থেকে ছোট, এটা কোন টাইপে চলে আসবে, তাহলে এই ধরনের প্রবলেম হলে কি হবে, আনসার করবে আমাদের হাই। ওকে, এখানে কোনো কিছুই পাবো না, ইন্টারসেকশন নিচ্ছি কারণ এখানে ইন্টারসেকশনটা নিতে বলেছে, তাহলে কমন নিতে নিতে আমাদের যেতে হবে, এন এর মান 1 2 ভ্যালু বসি, তো মনে রাখাটাই বেটার। কোশ্চেন নাম্বার 66, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এটাকে কি লেখা যাবে দেখো, y dx x cube dx x dy plus 10y cube dy equals to 0। সো এটাকে দেখো কি লিখতে পারবো, y dx plus x dy x cube dx 10y cube dy। okay, we know this result, that is du of uv, that is one fix, the derivative হবে v fix a derivative, so we can write here d of xy plus x cube dx 10y to the power 3 dy equals to 0। now integrating we have
ইন্টিগ্রেট করে দিচ্ছি আমরা, তাহলে কি পেয়ে যাবো দেখো, ইন্টিগ্রেটের ডেরিভেটিভ কেটে যায়, তাহলে এখানে হবে আমাদের এক্স ওয়াই, এখানে পাবো এক্স টু দি পাওয়ার 4/4, এখানে পাবো 10 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4/4 প্লাস একটা সি। সো এখানে আমরা সিটাকে এমন ভাবে নিচ্ছি, তো 4 ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য এটা নিচ্ছি। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো, 4xy এক্স টু দি পাওয়ার 4, 10y to the power 4 equals to c. So option A correct হবে। Okay, next question number 67, a solution of the differential equation which contains no arbitrary constant। The arbitrary constant থাকে শুধুমাত্র জেনারেল সলিউশন। ওকে, কিন্তু পার্টিকুলার সিঙ্গুলার এগুলোর কিন্তু কোনো কনস্ট্যান্ট থাকে না, ওরকম কনস্ট্যান্ট থাকে না। তাহলে অপশন এ এন্ড বি বোথ আর কারেক্ট। সো our correct answer is actually C. Question number 68. Here ax square plus bx plus 9 equals to 0 does not have distinct real roots. That means both roots are equal. So we know if b square equals to 4ac equals to 0, then both roots are equal. So here b is b square minus 4a into 9 equals to 0. So from where you can write that a equals to b square by 36. Now we have to calculate the greatest value of b minus 3a. So let f of b equals to b minus 3a. So b আচ্ছা এখানে গুণ করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি এখানে 3 into b square by 36. So b minus b square by 12. Okay, so we know how to calculate maximum minimum value. First order derivative, that is 1 minus 2b by 12, so that is 1 minus b by 6, and second order derivative f double dash b equals to minus 1 by 6। তাহলে এখানে কি হচ্ছে, লেস দেন 0 হচ্ছে। তাহলে এখানে দেখো at maximum কি হবে, at maximum or minimum we know, at maximum minimum we know f dash equals to 0, so from here we can say b equals to 6। তাহলে এখানে দেখো f ডাবল ড্যাশ থেকে লেস দেন 0, লেস দেন 0 হলে কত হবে, ম্যাক্স ভ্যালু বা গ্রেটেস্ট ভ্যালু থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, b এর প্লেসে 6 বসাতে হবে। তাহলে ভ্যালুটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে যে মানে b এর প্লেসে 6 বসালে কত হবে, 6 মাইনাস 36 বাই 12, তাহলে হচ্ছে 6 মাইনাস 3, দ্যাট ইজ অ্যান্সার ইজ 3। ওকে, সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, তো আমাদের 50 লাইকস পাওয়ার পরে একটা ফুল 60 নাম্বারের মক টেস্ট নেওয়া হবে, তো তোমরা অবশ্যই লাইক করো। তো 69, a point on x-axis such that it is in equidistance from the plane। তাহলে এখানে একটা কি হবে, x axis এর উপর পয়েন্ট ধরে নিতে হবে, সাপোজ k 0 0। তাহলে এই পয়েন্ট থেকে এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্সটা কি হবে, সেম হবে। তাহলে এখানে ধরো আমাদের এই প্লেনটা হচ্ছে এটা 4x 12y plus 6z plus 2 equals to 0, and for this 2x minus y plus 2z minus 3 equals to 0। তাহলে এটাকে কি লিখতে পারবো, আমরা একটু সাজিয়ে লিখছি। সো 2x minus 6y plus 3z plus 1 equals to 0। তাহলে এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স d1 equals to, এই পয়েন্টে তাহলে x এর জায়গায় শুধু 2 বসবে, 2 ইন্টু k, বাকিগুলো সব কি হচ্ছে 0 হচ্ছে, 0 প্লাস 0 প্লাস 1 বাই রুট ওভার এক্স এর কোপিসেন্ট স্কোয়ার ওয়াই কোপিসেন্ট এগুলো কোপিসেন্ট, তো 2 স্কোয়ার 6 স্কোয়ার 3 স্কোয়ার। আর এখানে d2 কত হচ্ছে, সেম ওয়েতে এখানে হচ্ছে 2k মাইনাস 3 বাই রুট ওভার
2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে এই দুটো কি হবে আমাদের? ভ্যালু of both distance will be same. So 2k প্লাস 1 বাই এখানে কত পাচ্ছি দেখো 36 40 49, তাহলে এখানে পাচ্ছি আমাদের 7। আর এখানে কত পাচ্ছি দেখো 2k মাইনাস 3 বাই 9। ওকে, 9 মিনস 3। তাহলে গুণ করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি এখানে 7 দুগুণে 14 14 14k minus 21 equal to 6 plus 3, which implies এখানে কি পাচ্ছি, আচ্ছা 6k, so 8k equals to 24, so k equals to 3, so our value will be 300. Next question number 17. এখানে কি বলছে দেখো, দ্য ডুয়েল অফ দ্য প্রাইমাল এলপিপি। তাহলে এখানে মনে রাখবে, কিছু শর্টকাট থাকলে আমাদের সুবিধা হবে। যখন ম্যাক্স থাকে তার সময় লেস দেন হয়। ওকে, তাহলে এটাই আছে। তাহলে এই ডুয়ালটা কি হবে, এই ডুয়াল ভ্যালুটা হচ্ছে মিন হয়ে যাবে, মিন জেড। ওকে, এটুকুনটা রাখো, বেশি ঘাটতে হবে না। তাহলে এখানে কি হবে, এখানে সিটা যেটা আছে সেটা হয়ে যাবে। এটা হবে মিন থাকলে গ্রেটার দেন হয়, গ্রেটার দেন সি হবে। তো সি ট্রান্সপোজ করতে পারো, নাহলে মিলবে না। তাহলে এখানে কি দেখো, ম্যাক্সের মিন হবে, তাহলে এটা তো হবে না। তাহলে মিনের ক্ষেত্রে এটা হতে পারে, আর মিনের ক্ষেত্রে মাইনাসে কোনো গল্প নেই। ওকে, মাইনাসে, যে মাইনাসে গল্প নেই, এটা হবে না। আর এখানে দেখো মিন। ওকে, তাহলে এই দুটো হতে পারে। এখন দেখো এখানে কি বলেছে, ডাব্লুটা কি বলেছে, লেস দেন জিরো, কিন্তু কি কন্ডিশন অলওয়েজ গ্রেটার, এখানে গ্রেটার দেন জিরো হলে এখানে গ্রেটার দেন জিরো হবে। তাহলে এখানে লেস দেন জিরো আছে, তো এটা হবে না, সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, আই এম ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 71. Two dice are thrown. তাহলে here n of s is n of s number of element in sample space, that is all possible values for two dice is 6 into 6, that is 36. Okay, the probability of getting an even number on the first die, তাহলে ফার্স্ট ডাই কি হবে, ইভেন নাম্বার। আর কি হবে, and total of 8, total of 8। তাহলে এখানে কি কি হতে পারে, এখানে ফার্স্টটা ইভেন হতে হবে, আর টোটালটা আমাদের 6 8 হতে হবে। সো 2 6 4 4 6 2। তাহলে কি পাবো দেখো, এখানে কতগুলো এলিমেন্ট পাচ্ছি, n of a equals to পাচ্ছি আমরা 3। so therefore p of a equals to n of a by n of s. So value of n of a is 3, 3 by 36, so 1 by 12, so option D is correct. Okay, I have clear. So next question কি হবে, skew symmetric matrix, skew symmetric। ওকে, যদি অড অর্ডারে হয়, অড হলে ভ্যালু কত হবে, ভ্যালুটা হবে অলওয়েজ 0। ওকে, আর যদি ইভেন অর্ডারে হয়, তাহলে ভ্যালুটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, তাহলে অপশন দেখবো, দ্য স্কিউ সিমেট্রিক অফ ইভেন অর্ডার। তাহলে ভ্যালু কখনো 0 হবে না, এগুলো হবে না। ওকে, তাহলে স্কোয়ার অফ এ পলিনোমিয়াল, দেখো 1 হবে না কেন, এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স বা যে কোনো ম্যাট্রিক্সের ভ্যালু কিন্তু আমরা কনফার্ম বলতে পারবো না, 1 আর -1 যা খুশি হতে পারে। অনেক অর্ডারে পেতে পারি যাদের ভ্যালু কিন্তু 1 না। ওকে, তাহলে এখানে কি বললাম, যে স্কোয়ার। সো অপশন ডি এটা কারেক্ট, স্কোয়ার অফ এ পলিনোমিয়াল ফাংশন অফ ইটস এলিমেন্টস। ওকে, একটা আমরা কিছু পাবো যেটা ডিপেন্ড করছে, রিয়েল নাম্বার হতে পারে, পলিনোমিয়াল হতে পারে, কিন্তু বাট স্কোয়ার হবে। ওকে,
Next question number 73. The volume of the solid of revolution about x axis বলেছে, তাহলে x axis এ revolution করছে, তাহলে এরকম ভাবে রেগুলেট করছে, তাহলে এখানে কি হচ্ছে, এইভাবে রেগুলেট করছে, তাহলে এরিয়া কি হবে, বাউন্ডেড বাই, তাহলে এরিয়া হবে 0 to 2 pi y square dx. ওকে, সো পাই কমন নিয়ে নিচ্ছে বাইরে, 0 থেকে 2 pi y square means 4ax dx. সো 4a pi 0 থেকে 2 x dx, তাহলে এটা কি পাচ্ছে দেখো, 4a pi, এটা হচ্ছে x স্কোয়ার বাই 2, তো ভ্যালু বসালে কত পাচ্ছি দেখো, তাহলে এটা পাচ্ছি 4a pi আর 2 বসালে পাচ্ছি 4/2, তাহলে 2, দ্যাট ইজ 8a pi. ওকে, সো অপশন এ ইজ কারেক্ট. নেক্সট কোশ্চেন নাম্বার 74. A particle is projected with a certain velocity in the direction of inclined at alpha with কি আমাদের বলেছে horizon. ওকে, তারপর কি বলছে, if the particle moves under gravity, এটা কনস্ট্যান্ট ধরে নিতে বলছে, দেন এয়ার রেজিস্ট্যান্স বিইং নেগলেক্টেড, এয়ার রেজিস্ট্যান্সটা কাউন্ট করা হবে না, দেন দ্য ইকুয়েশন অফ দ্য মোশন, তাহলে একটা কি হবে, একটা এই দিকে হবে আর একটা এই দিকে হবে, এই দিকে মোশনটা কি হতে হবে, d2y dx2, dt2, এটা কি অ্যাক্সেলারেশন রিপ্রেজেন্ট করে d2y dt2, তাহলে এটা কি হবে, এটা g হবে, আর এই বরাবর থাকছে না, d2y d d2x dt2, এটা হবে আমাদের 0, তাহলে সবগুলো 0 আছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, তাহলে কি হচ্ছে দেখো, অপশন অপশন এইটটা, আচ্ছা নিচের দিকে পড়ছে তো, তো প্লাস, অপশন এ ইজ কারেক্ট. অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন কি বলেছে দেখো, আমাদের জেনারেল সলিউশন বলে দিয়েছে, জেনারেল সলিউশনটা আমাদের বলে দিয়েছে, তাহলে এখানে জেনারেল সলিউশনটা কি বলেছে দেখো, y ইকুয়ালস টু সি এক্স প্লাস ওয়াই প্লাস সি স্কোয়ার, এটা বলে দিয়েছে, তাহলে দেখো এই যে ইকুয়েশনটা বলেছে, এখানে কতগুলো আমাদের আননোন আছে, এখানে হচ্ছে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট আছে, একটা আছে অনলি সি, তো যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ততগুলো অর্ডার হবে. ওকে, তাহলে টোটাল অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে আমাদের এখানে 1 হবে. ওকে, এটা মনে রাখবে. এখানে কি বলছে, দ্য পলিনোমিয়াল ভ্যালু অফ অ্যান অ্যাসাইনমেন্ট প্রবলেম পি. ওকে, এখানে কি বলেছে, ইচ এলিমেন্ট ইজ ইনক্রিজ বাই 7, তাহলে এখানে কস্ট ম্যাট্রিক্সটা কি বলেছে 5, তাহলে কতটা পরিমাণ ইনক্রিমেন্ট হবে, 5 ইন্টু 7, এন এর যদি তার সঙ্গে যদি প্রত্যেকে যদি কে পরিমাণ ইনক্রিজ করি, তাহলে ভ্যালু কত হবে, এন ইন্টু কে, এফ এম মনে রাখবে, তাহলে এটা কত পাচ্ছি, কিউ সমান পি প্লাস 5 ইন্টু 7, তাহলে সাজিয়ে নাও একটু, তাহলে পি সমান হচ্ছে আমাদের কিউ মাইনাস 7 ইন্টু 5, or 35 ও থাকতে পারে আনসার. ওকে, সো অপশন সি ইজ কারেক্ট. নেক্সট কোশ্চেন নাম্বার 77, সুপ্রিমাম অফ দ্য সেট, তাহলে উই নো the value of sin x lies between 1 and -1. ওকে, তাহলে sin x এর সুপ্রিমাম ভ্যালু কত হবে, 1, আর ইনফিমাম ভ্যালু হচ্ছে -1, তাহলে এই ইকুয়েশনটা কি লেখা যাবে দেখো, 2 sin x minus 3 cos x can be written as √13 by 2 by √13 sin x minus 3 by √13 cos x, তাহলে এটাকে আমরা সাইন আলফা কস আলফা ধরে নিচ্ছি, তাহলে এটা সাইন আলফা হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, এটা ছোটবেলায় করেছিলাম আমরা, সাইন এক্স প্লাস আলফা, হোয়ার ট্যান আলফা সমান আমরা কি পেয়েছিলাম 2/3, তাহলে এখানে দেখো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে 1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এটার কত হচ্ছে √13, সো আমাদের সুপ্রিম হচ্ছে √13. ওকে, নেক্সট এখানে কি বলেছে, জেড প্লাস জেড বার স্কোয়ার,
So if z equals to x plus iy, then z bar will be x minus iy. Now z square equals to x square minus y square plus I into 2xy, and z bar z bar square equals to x square minus y square minus I into 2xy. তাহলে এই দুটো সাম করলে কি পাবো দেখো, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এটা পাচ্ছে আমাদের জেড স্কোয়ার প্লাস জেড বার তার স্কোয়ার সমান 8 বলে দিয়েছে। তো এখানে যোগ করলে পাচ্ছি 2x স্কোয়ার 2y স্কোয়ার ইকালস টু 8, ইমপ্লাই করছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকালস টু 4। তাহলে হাইপারবোলা দুটো টাইপ থাকতে পারে, স্ট্রেট লাইন না, ইলিপস না, সার্কেল না। তখন হাইপারবোলা দুটো ভাগে আছে, সমপরাবৃত্ত যেটা বলে, আর একটা বলা এটা হচ্ছে নর্মাল পরাবৃত্ত, সমপরাবৃত্ত, আর একটা হচ্ছে পরাবৃত্ত। ওকে, অপশন ডি এরটা সমপরাবৃত্ত অপশনে থাকলে সেটা করতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 79, কি বলছে দেখো, ইফ এ পার্টিকেল অফ মাস এ মুভস আন্ডার ফোর্স, এটা তাহলে আমাদের কি বলছে স্ট্রেট লাইন, তাহলে এম ইন্টু কনস্ট্যান্ট ভেলোসিটি বের করতে বলেছে। সো আমরা এম ডিভি ডিটি সমান কি বলছে এম কে কস টি। ওকে, এম কে কস টি, তাহলে এখানে এম এম ক্যান্সেল করে দিচ্ছি। সো ডিভি ডিটি ইকুয়ালস টু পাচ্ছি কে কস টি। সো ইন্টিগ্রেশন করলে কত পাবো, বা এখানে সাজিয়ে নিচ্ছে ডিভি ইকুয়ালস টু কে cos t into dt. Integrating we get b equals to k sin t. ওকে, আর বিভিন্ন কন্ডিশন গুলো বলেছে, সি এগুলো আর বসাচ্ছি না, কারণ অপশনের দিকে দেখো কোথাও সি নেই, তাহলে সি জিরোই হবে। কে সাইন টা, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 80, ইফ এ অ্যান্ড বি দুটো ইভেন্ট সাজ দ্যাট, এটা আমাদের বলে দিয়েছে পি অফ এ পি অফ বি। ওকে, তাহলে কি বলেছে পি অফ এ বি আর ইন্ডিপেন্ডেন্ট, তাই এটা মানে কি, এটা মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট মানে উই নো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে ভ্যালুগুলো একে একে বসাবো, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি মিনস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি। এখন ভ্যালুগুলো বসিয়ে দেবো, পি অফ এ মানে হচ্ছে 0.3, সো 0.3 প্লাস পি, তার ইউনিয়নটা বলেছে 0.8, এটা বলছে 0.3 ইন্টু পি। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা এটা হচ্ছে মাইনাস 0.5, এটা হচ্ছে মাইনাস 0.7 পি। সো পি ইকুয়ালস টু 5/7। So our option is B. B is correct. Next, the straight line lies in which plane? তাহলে স্ট্রেট লাইনে আমরা কি জানি, এটা আমাদের প্লেন মানে কি বুঝি, প্লেনের ডিরেকশন করছি, ডিরেকশন রেশিও বলতে বোঝায় এর উপর একটা পারপেন্ডিকুলার লাইনের ডিআরএস, আর এটা ধরো লাইনটা। ওকে, রেডটা হচ্ছে লাইনটা। তাহলে কি হবে, এই লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে আমাদের, π/2 হবে। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব, L1 L2 M1 M2 N1 N2 ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, আর একটা দেখো, এটা লাইনটা কি বলছে, প্লেনের উপর লাই করছে, তাহলে এই পয়েন্টগুলোতে স্যাটিসফাই করবে। সো ইট উইল স্যাটিসফাই 1 3 4, এগুলো বসিয়ে দেখতে পারো তোমরা, সেখানে অনেকটা ইজি হয়ে যেতে পারে। তাহলে বসালে কত হচ্ছে এখানে 1 মাইনাস 6 মাইনাস 16 প্লাস 7, এটা কখনো 0 হবে না, তাহলে অপশনে হবে না। তারপরে এখানে বসাও, কত পাচ্ছি মাইনাস 1 প্লাস 6 প্লাস 16, এটা হবে না, 0। তারপরে এখানে দেখো, এটা কত বসাচ্ছি দেখো, 1 মাইনাস 6 মাইনাস 16 প্লাস 21, দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি এরটা এখন পর্যন্ত হয়ে থাকছে, তাহলে এটা হলো না।
এখন এটা চেক করতে হবে তাহলে। এটা চেক করে নিয়ে তাহলে এখানে দেখো কত হচ্ছে -1, এটা অনেকটাই বড়, তাহলে এটা হবে না। সো অপশন সি এরটা কারেক্ট। আর তা না হলে তোমাকে এইভাবে চেক করে দেখতে হতো। এখানে 2 × 1, এখানে কত হচ্ছে, ডিরেকশন করছে কত 1, x y z এর কোফিসিয়েন্ট -2 -4, তাহলে এই দুটো গুণ করে দেখতে পারো তোমরা। তাহলে 1 × 2, 3 × -2, 4 তাহলে 4 পাচ্ছি। তাহলে একই হবে, এটা 0 হবে। তো দুটো কন্ডিশন তোমরা চেক করে দেখতে পারো। যদি এটা দুটো স্যাটিসফাই করে যেত দুটো কন্ডিশনে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা ইউজ করতে হতো। ওখানে কিন্তু একটা ভ্যালু দিয়ে আমরা পেয়ে যাচ্ছি, তার জন্য খুব ইজিলি হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 82, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নন ডিজেনারেট? ডিজেনারেট মিনস বেসিক সলিউশনে যতগুলো জিরো থাকবে তার থেকে একটা জিরো বেশি থাকবে। তাহলে এখানে নন ডিজেনারেট মানে নাম্বার এক্স্যাক্টলি থাকতে হবে। এখানে কি বলছে দেখো, সিস্টেম দুটো ইকুয়েশন, চারটে আননোন, তাহলে হচ্ছে 4 - 2 কি হবে? আর তো দুটো আমাদের কিন্তু জিরো থাকতেই হবে বেসিক সলিউশনে। তো কোথায় কোথায় দেখো জিরো হচ্ছে, দেখো দুটো জিরো আছে, এখানে হবে না। বেশি জিরো থাকছে তাহলে এখানে ডিজেনারেট হয়ে যাবে। ওকে, এবারকার যেটা মনে রাখতে হবে, দেখো তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কোনো কন্ডিশন বলেনি, তো আমাদের চেক করে বসানোর উপায় নেই। কিন্তু কি বলেছে দেখো, ফিজিবল। ফিজিবল মানে কি হতে হবে, প্রত্যেকটা ভ্যালু গুলো কি হবে, পজিটিভ হতে হবে। এখানে নেগেটিভ আছে তার জন্য হবে না, এখানে নেগেটিভ আছে তার জন্য হবে না। সো অপশন এ ইজ কারেক্ট। সো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 83, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, if G is a finite group, then every element of finite order. ওকে, গ্রুপ যদি ফাইনাইট হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ফাইনাইট অর্ডার হয়, এটা আমাদের ট্রু। আর কি বলেছে, গ্রুপ তাতে কি বলেছে, প্রত্যেকটা এলিমেন্ট যদি ফাইনাইট অর্ডার হয় দেন দ্য গ্রুপ ইজ ফাইনাইট, তাহলে কি ফাইনাইট গ্রুপ হবে। তাহলে এটা কিন্তু নাও হতে পারে, ইনফাইনাইট গ্রুপেরও কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট একটা গ্রুপ আছে এরকম, যেটা ইনফাইনাইট গ্রুপ, বাট এখানে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, যেমন Z2 × Z2 × Z2। ওকে, এভাবে চলতে থাকে। দেখো এখানে কি হয়, প্রত্যেকটা এলিমেন্ট একটা পাবো 1 0 0, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কত হবে, 2 হবে। ওকে, কিন্তু দিস গ্রুপ ইজ নট ফাইনাইট, তাহলে এটা কিন্তু আমাদের ফলস, সবসময় সত্য হবে না। সো অনলি ইজ কারেক্ট, অনলি ওয়ান ইজ কারেক্ট। ওকে, তো আমাদের একটা ফর্মুলা জানতে হবে, তাহলে খুব ইজি হবে। মানে এনি টাইম ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি জানি আমরা সবাই জানি। আর এর থেকে যদি বেশি হয় ডেরিভেটিভটা, তাহলে কি হবে, একটা বেশি হলে এটা জিরো হয়ে যাবে, তার থেকে যত খুশি বেশি হতে পারে। তাহলে এখানে দেখো আমাদের এরকম টাইপসের কিছু আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, ডেল এন, এখানে হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এন প্লাস ডেল এন বি এক্স টু দি পাওয়ার এন -1। ওকে, তাহলে এটা বেরিয়ে চলে আসছে। তাহলে এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত হচ্ছে দেখো, এখানে যদি বি বেরিয়ে আসছে ডেল এন এক্স টু দি পাওয়ার এন -1, তাহলে একটা বেশি আছে, তাহলে এটা জিরো হয়ে যাবে। সো এ ইন্টু এন ফ্যাক্টোরিয়াল প্লাস জিরো। সো অপশন কোনটা দেখবো আমরা, এ ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমরা কি বলেছি, আমাদের 50 লাইকস পেলে আমরা একটা ফ্রি মক টেস্ট দেবো সবার জন্য, ফ্রি মক টেস্ট। এবং এটা আমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে, সেখানে লিংক দেওয়া থাকবে, বা ফার্স্ট কমেন্টে, দু জায়গায় আমরা দিয়ে দেবো। ওকে, ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে। ওকে, ফার্স্ট কমেন্টে দিলে বেশি মানে ইজি হবে, তাহলে ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবো। সেখানে কি করবে, তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে রাখবে আর লাইক করবে। আফটার গেটিং 50 লাইকস আই উইল অ্যাকসেপ্ট অল অফ দেম। নেক্সট কোশ্চেন, ইফ আলফা বিটা গামা দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে এখানে কি লিখতে পারবো দেখো, এখানে কি আছে, এক্স কিউব, এটা পাচ্ছি। তাহলে সামেশন আলফা মিনস মাইনাস বি বাই এ, দ্যাট ইজ -3 সামেশন আলফা বিটা প্লাস সি বাই এ, এটা কত হচ্ছে 4 হচ্ছে, তারপর এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে করতে হয়। আলফা প্লাস বিটা গামা সমান হচ্ছে -1। তাহলে এখানে আমাদের এটা, এই রেজাল্ট গুলো একটু মনে রাখবে কিভাবে কি করতে হয়, ডিরেক্ট করা যায়। তাহলে এটাকে কি হবে, এটা হবে আলফা ইন্টু আলফা বিটা -3 আলফা বিটা গামা। তাহলে সামেশন আলফা হচ্ছে -3, এটা হচ্ছে 4, এটা পাচ্ছে 3 ইন্টু -1, তাহলে পাচ্ছে -12 প্লাস এটা পাচ্ছে -9। সো অপশন বি ইজ কারেক্ট। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 86, সুপ্রিমিয়াম বলেছে। তাহলে এখানে দেখো এম এর ভ্যালু যত বাড়তে থাকবে তত ভ্যালু এতে কমতে থাকবে। তাহলে সুপ্রিমিয়াম বের করতে হলে কি হবে, এম এর ভ্যালু সব থেকে কম হতে হবে। তো এম এর ভ্যালু কত থেকে জেড এর সব থেকে ভ্যালু কম হবে, তাহলে এটা এম এর মান যখন 1 হবে এবং সিমিলারলি এন এর মান 1 হবে, তাহলে ভ্যালু কত হবে, সুপ্রিমিয়াম হবে 2। সো অপশন সি এটা কারেক্ট। নেক্সট এখানে কি বলেছে দেখো, দ্য জেনারেল সলিউশন অফ এ of y equals to a into e to the power minus 4x plus 70। তাহলে এখানে রুট গুলো কি কি পাচ্ছি আমাদের, এখানে জেনারেল সলিউশন রুট গুলো পাচ্ছি, m এর ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি -4, একটা পাচ্ছি -5। তাহলে আমাদের কি হবে, সরি, কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, m+4 ইন্টু m+5 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, m স্কোয়ার প্লাস 9m প্লাস 20। তাহলে কোন অপশনটা দেখো, অপশন এরকম কি আছে, এটাকে এম এম ভাববো, অপশন সি এটা কারেক্ট। ওকে, আমরা খুব লাস্টে চলে এসেছি একদম, কোশ্চেন নাম্বার 88, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। তাহলে মনে রাখবে রেজাল্ট গুলো, এভরি ফাইনাইট ডিভিশন রিং ইজ এ ফিল্ড। যে কোনো ফাইনাইট ডিভিশন রিং মানে নো ডিভিজর অফ জিরো, ডিভিশন রিং মানে হচ্ছে নো ডিভিজর অফ জিরো, নো ডিভিজর অফ জিরো। তাহলে এটা কি হবে, এটা ফিল্ড হবে। ওকে, এটা ট্রু। এভরি ফিল্ড ইজ এ ফাইনাইট ডিভিশন রিং, যে কোনো ফিল্ডে কিন্তু ফাইনাইট ডিভিশন রিং হবে না। ওকে, ফাইনাইট ইনফাইনাইট দুটোই হতে পারে, এটা ফলস। এভরি ফিল্ড ইজ এ ইন্টিগ্রাল ডোমেন। আমরা কি জানি, আমরা জানি ইন্টিগ্রাল ডোমেন মানে হচ্ছে ইউডি, ইউডি মানে হচ্ছে পিআইডি, তারপরে হচ্ছে একটু গন্ডগোল করলাম মনে হচ্ছে, সমান হচ্ছে ফিল্ড। ওকে, ইউক্লিড ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন, তারপরে হতে হবে ইউক্লিড ডোমেন, তারপরে প্রাইম আইডিয়াল ডোমেন, তারপর হচ্ছে ফিল্ড। ওকে, এই জায়গাটা মনে হচ্ছে একটু গোলমাল করলাম। তাহলে কি হচ্ছে, সবার মধ্যে সব থেকে ছোট হচ্ছে ফিল্ড। ওকে, আর সব থেকে এদিকে বড় হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। এখানে ইন্টিগ্রাল ডোমেন, তাহলে কি হবে, ফিল্ড হলে ইন্টিগ্রাল ডোমেন হবে, বাট ইন্টিগ্রাল ডোমেন না হলে, ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড না হতে পারে, আরো কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তাহলে এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, দিস ইজ অলসো ট্রু। এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, এটা একটু মনে রাখবে, এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হয়। তাহলে অপশন নট ট্রু বলেছে, অপশন বি ইজ কারেক্ট। সো হিয়ার অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 89, কি বলছে, ট্রাপিজয়েড, এই যে যখনই বলবে এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু গুলো কি হবে, আস্তে আস্তে আমাদের যত পাওয়ার বেশি হবে না, সাপোজ ওয়াই সমান এক্স স্কোয়ার, যত পাওয়ার গুলো বেশি হবে আস্তে আস্তে, তত আমাদের ভ্যালু কিন্তু এক্সাক্ট আসার সম্ভাবনা কম, ক্যালকুলেশন খুব ডিফিকাল্ট হবে, ছোট ছোট এরর আসবে। তাহলে যখন আমাদের লিনিয়ার সলিউশন থাকবে, লিনিয়ার, লিনিয়ার মিনস ডিগ্রি 1, সাপোজ এরকম ওয়াই সমান এম এক্স প্লাস সি, এরকম লিনিয়ার সলিউশন যখন থাকবে, তখনই কিন্তু আমাদের এক্সাক্ট ভ্যালু পাওয়ার পসিবিলিটিটা বেশি এবং এক্সাক্টলি পাওয়া যায়। ওকে, তাহলে এটা মনে রাখবে, লিনিয়ার ফাংশন হলো। লাস্ট কোশ্চেন আমাদের, এটা বলেছে এই ডবল লিমিটটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তো লিমিটটা এক্সিস্ট করছে কি, এটা রিপিটেড লিমিট বলে দিয়েছে। তো রিপিটেড লিমিট হলে কি হবে, ভেতর থেকে ভ্যালু বসাতে হয়। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরোতে কত হচ্ছে, এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো বসায়, তাহলে এখানে কত পাবো, লিমিট ওয়াই টেন্ডস টু জিরো, তাহলে এখানে এক্স এর জিরো বসাবো, তাহলে পাবো ওয়াই প্লাস জিরো ইন্টু, তোমরা জিরোই পাচ্ছি, তারপরে ওয়াই টেন্ডস টু জিরোতে কত হচ্ছে, জিরো। তাহলে অপশন এটা কারেক্ট। এখানে দেখো প্রথমে যদি লিমিট ওয়াই টেন্ডস টু জিরো বসাই, এটা তো ডিফাইন জিরো হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু এটা কিন্তু ডিফাইন হচ্ছে না, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু আমাদের এক্সিস্ট করবে না। ওকে, এটা কারেক্ট হবে, কিন্তু এটা ভুল হবে। তাহলে ডাজ নট এক্সিস্ট, তাহলে সি এরটা কারেক্ট হবে, এটাও কারেক্ট হবে। ওকে, আর ক্লিয়ার। Thanks for watching. Oh, ঠিক করলাম, লিমিট এক্সিস্ট করছে না, ওয়াই জিরো হচ্ছে, এখানে জিরো হয়। থ্যাংকস ফর ওয়াচিং। আমি আবার বলছি, আমাদের 50 লাইকস হলে আমরা কি করব, একটা ফ্রি মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করেছি, ফ্রি মক। ওকে, ফর এভরিওয়ান। So see in the comment section, after getting 50 likes, I will provide a mock test. Okay, actually ফার্স্টে আমরা মক টেস্ট প্রোভাইড করব,
50টা লাইক পাওয়ার পরে আমরা সবাইকে অ্যাকসেপ্ট অল করব। সবাই কিন্তু ওখানে অ্যাকসেপ্ট করে রাখবে। একটাই মক টেস্ট থাকবে 60 নাম্বারের। সো এখনকার জন্য এতটাই। দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।